সুপ্রদর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বারিশাবর ইউনিয়ন বারিশাবর বেলতলি বাজারে আমি অবস্থান করছি। এখানে কিন্তু আপনার যেই জায়গায় অবস্থান করছি এখানে শুধু আপনার ষাঁড় গরু রয়েছে। এখানে কিন্তু আপনার ষাঁড় বড় বড় যে ষাঁড় গরু এগুলো রয়েছে। এখানে কিন্তু ষাঁড় গরু যে কোনটা কীরকম দাম চায় সেই বিষয়ে কিন্তু আমি জানার জন্য চেষ্টা করব। এই মুহূর্তে আমি একজন ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে, লাল গরু। ওনাকে জিজ্ঞাসা করবো যে আসলে গরু যে আনছে আসলে দাম দর হচ্ছে কিনা এই বিষয়ে জানার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাম দর ভাই আসলে বিষয়টা হচ্ছে এখনও তো মানুষ কিছু কিছু আসতেছে, এখন কেনাকাটা এই মুহূর্তে কিছু কিছু শুরু হচ্ছে আর কি। তো আমার এটা মনে করেন এই পর্যন্ত 70, 75, 80 পর্যন্ত উঠছে আর কি। হ্যাঁ, আমি একবারে ছোট করে দাম চাচ্ছি আপনার 2,20,000 টাকা। আপনার কত হলে একবারে টার্গেটটা ছেড়ে দিবেন? একবারে টার্গেট তো আমার 2 লক্ষ টাকা। 2 লক্ষ, ঠিক আছে। আর আজকে এই মুহূর্তে আপনার এই যে বাজারের এই মুহূর্তে যে কাস্টমার আছে, কাস্টমার অনুযায়ী আসলে গরুর দাম বেশি মনে হয় না কম মনে হয়? না, গরুর দাম কম মনে হয় না, মোটামুটি স্থিরের মধ্যে আছে। আর আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকের বাজারে দাম বেশি না কম, এটা তো বলেনি। না, আজকের বাজারটা যে ধরনের বোঝা যাচ্ছে যে কমও না বেশিও না, এই ধরনের মধ্যস্থলের মধ্যে মোটামুটির মধ্যে আছে। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ কিন্তু জানছিলাম যে আজকের বাজার কীরকম। আজকের বাজার কিন্তু আপনার মোটামুটি ধরনের বলছে যারা গরু বিক্রেতা। আমি কিন্তু শুধু গরুর বিক্রেতা না, আমি চেষ্টা করব যে আপনার এই যারা গরু কিনতেছে তাদের কাছেও জানতে চেষ্টা করবো। কম বলছে আমরা চাইতেছি 1,20,000। কাস্টমার কীরকম? এরা বলতেছে 1,10,000। 1,10,000। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা গরু দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার 1,20,000 লাস্ট টার্গেট বিক্রি করা না, 1,20,000 টার্গেট, কিন্তু মানে কাস্টমার কিন্তু বলতেছে 1,10,000। সুপ্রিয় দর্শক, অনেকেই কিন্তু চান যে আসলে গরু কীরকম দাম কী আসল বিষয় বাজারের, যে অনেকেই কিন্তু আসলে বাজারে আসেন আইডিয়াটা কিন্তু অনেক সময় অনেকে আন্দাজ করতে পারেন না। যার কারণে কিন্তু আমি চেষ্টা করছি যে আমার ভিডিওর মাধ্যমে যে গরুর যে আইডিয়াটা কিন্তু আপনাদেরকে দেওয়ার। আজকের যে অবস্থা, মনে করো দাম একটু বেশি মনে হয় না কম মনে হয়? আজকে বাজার একটু কম মনে হইতেছে, একটু মানে কম, কারণ হলো যে পরিমাণে গরু উঠছে ওই পরিমাণ হিসাবে মানে ক্রেতা খুব কম হই, মানে গরু অনুযায়ী ক্রেতা কম। হ্যাঁ, ক্রেতা কম। সময় কিন্তু এখনো রয়ে গেছে। সময় রয়ে গেছে, আরো 3 দিন আছে। হয়তো অনেকে ভাবতেছে যে নিয়ে রাখমু, কই সময় আরো গনিয়ে আসলে তারপরে কিনবো, হয়তো দেখতেছে এরকম আর কি। এখন তোমার একটা টার্গেট বলছো যে কত চাচ্ছ আর কত বিক্রি করা টার্গেট? আমি এখন 90 আছে, কিন্তু 80-র নিচে হলে বেচবো না, 80-র উপর হলে বেচবো আর কি। 80-র উপর হলে বিক্রি করার চিন্তাধারা। আর তোমার বাড়ি কোন জায়গা? তারাকান্দি। তারাকান্দি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এই যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাই গরু। এটা কিন্তু আপনার 90 চাচ্ছে না, বকিন গরু। এটা 90 চাচ্ছে, এটা কিন্তু আপনার 80-র উপরে হলে বিক্রি করার চিন্তাধারা। আর আজকের বাজারে মোটামুটি কিন্তু আপনার বেশিও না কমও না, গাই গরুর মোটামুটির ভিতরে আছে। আর আপনি কি কাস্টমার? আর আপনার কাছে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি ঘোরাগাড়ি করতেছেন, আসলে বাজারের আজকে দাম বেশি মনে হয় না কম মনে হয়? দাম মোটামুটি আছে, তবে বেশি এরা ব্যস্ত আছে না, ব্যস্ত আছে না, কাস্টমার কম, দাম কম। বিকেলবেলা হ্যাঁ, এখন কিন্তু অনেকে দেখতেছে। হ্যাঁ, আমি এই গরুটা কইছিলাম 85,000 দিতেছে না তো। আমি কিন্তু অনেক বিক্রেতার কাছে জিজ্ঞাসা করছি, অনেকে বলছে যে মোটামুটি আমাদের বিক্রি কাছাকাছি আসা পড়ছে। মানে আপনারা ঘোরাঘুরি করলে মনে হয় পাওয়া যেতে পারে। জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। আর বিশেষ করে আমি কিন্তু গাই মলে অবস্থান করছি। আর গাই মলে আপনাদের মাঝে এই গরুর দাম দর কীরকম সেগুলো কিন্তু আমি জানার জন্য চেষ্টা করছি। যারা বিক্রেতা তারাও কিন্তু সন্তুষ্ট, মোটামুটি কাছাকাছি বিক্রি করার মতো। আর যারা কিনবে তাদেরও কিন্তু মোটামুটি কাছাকাছি যে বিক্রি কেনার মতো কাছাকাছি আসে পড়ছে। তার মানে বিকেলবেলা কিন্তু গরু যে বিক্রি হবে একটা আশ্বাস কিন্তু পাওয়া যায়।
দর্শক আমরা কিন্তু শুধু এই যে যারা বিক্রি করে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো না, আমরা চেষ্টা করছি যারা গরু কিনে তাদেরকেও নিয়ে কথা বলবো। এই মুহূর্তে যে আপনারা গায়ে মলে যে ঘোরাঘুরি করতেছেন, আসলে আপনাদের কাছে কিরকম মনে হয়? দাম বেশি মনে হয় না কম? একটু চড়াও একটু ছড়া মনে হয়। আর যারা বিক্রি করতেছে তাদের কাছে মনে হয় যে বেশিও না কমও না? ছাগল টানতে মনে হয় বেশি হয় না কমন না। যারা যারা বেছে ছাগল টানতে মনে হয় বোঝা যায় যে বেশি হয় না কমন না। কমও না বেশিও না। হ্যাঁ, আর আপনাদের কাছে মনে হয় বেশি? আঙুর টানতে বেশি লাগে। সুপ্রিয় দর্শক, আসলে আপনার এক এক মানুষের মতামত কিন্তু এক এক ধরনের। আর মূল বিষয়টা হলো আপনার এই যে আপনার রেট সম্বন্ধে জানার জন্য চেষ্টা করে, কারণ হলো একটা কাস্টমারের বা একটা যে আপনার যারা গরু কিনে তাদের কিন্তু একটা আইডিয়া হয়। তাই আপনারা চেষ্টা করবেন, আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে যে আমি যে মানুষের কাছে আইডিয়া জানি, আইডিয়াগুলি কিন্তু আপনাদের ভিতরে কিন্তু অনেক সময় কাজ করবে। কারণ অনেক সময় একটা গরু দাম দর করতে গেলে আপনার কত বলবেন সেটা কিন্তু আসলে অনেকের ধারণা থাকে না। তাই কিন্তু আমি চেষ্টা করছি অনেক সময় আইডিয়া নেওয়ার জন্য, আর আইডিয়া কিন্তু আরও নেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আর ভিডিওর সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও রয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওর সামনে ভিডিও উপভোগ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবসময় আপলোড দেওয়ার জন্য। বিশেষ করে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য অনুরোধ রইল।